নমস্কার সবাইকে। স্যাক্রেড সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। স্যাক্রেড সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে। আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার। চলুন তাহলে শুরু করা যাক। আজকের পর্ব সর্প উপাখ্যান। আমরা জানব রুরুর সর্পহিংসা। আগের পর্বে আমরা জেনেছি ভৃগুপুত্র চবনের জন্মের কাহিনী। চবন পুত্রের নাম ছিল প্রমতি, আর প্রমতির পুত্র হলো রুরু। রুরুর স্ত্রীর নাম ছিল প্রমোদ্দরা এবং ওর গর্ভে মেনকা নামের এক সন্তানের জন্ম। কিন্তু এই সময়ের মধ্যে প্রমোদ্দরা মানে রুরুর স্ত্রী এক সর্পের দংশনে মারা যান, যার ফলে শোকে ভেঙে পড়েন রুরু এবং একা গিয়ে অরণ্যে কান্নাকাটি শুরু করেন। যা দেখে দেবদূতরা ওকে আশ্বস্ত করার জন্য উপস্থিত হয়। দেবদূতরা জিজ্ঞেস করে যে, রুরু কেন তুমি কাঁদছো? তোমার স্ত্রী মারা গেছেন ওর আয়ু না থাকায়। এই পরিস্থিতিতে একমাত্র উপায় হচ্ছে তুমি যদি ওকে অর্ধেক আয়ু দাও তবে তুমি তোমার স্ত্রীকে পুনরায় জীবিত পাবে। রুরু এই প্রস্তাব শুনে তৎক্ষণাৎ সম্মতি দিলেন। তখন দেবদূতরা তাকে যমের ভবনে নিয়ে গেলেন। দেবদূত যমরাজকে সমস্ত বিবরণ দিলেন এবং বললেন যে প্রমতি নন্দন মানে রুরু তার অর্ধেক আয়ু তার স্ত্রীকে দিয়েছেন। যমরাজ বললেন, তুমি তোমার স্ত্রীকে ফিরে পাবে, তুমি তোমার গৃহে ফিরে যাও, তোমার স্ত্রীর সাথে তোমার সেখানেই দেখা হবে। তো প্রমোদ্দরা তার জীবন ফিরে পেল এবং প্রমোদ্দরাকে ফিরে পাওয়ার পর রুরু এক প্রতিজ্ঞা নিল যে যেহেতু তার স্ত্রী সর্পদংশনে মারা গেছিলেন, তিনি যত সর্প দেখবেন তাকে মেরে দেবে। তো তিনি সর্প অন্বেষণে বেরোলেন এবং অনেক সর্প মারলেন। একদিন অরণ্যের ভিতরে রুরু এক বিশাল সর্প দেখলেন এবং যখনই তিনি তাকে মারতে যান তখন সেই সর্প রুরুকে বলল যে আমি কি দোষ করেছি তোমার, আমাকে কেনই বা মারছো তুমি? রুরু বললেন যে আমি এখন কোনো দোষ গুণ বিচার করছি না, আমি প্রতিজ্ঞা করেছি যে যে সর্পকে আমি দেখবো তাকেই মারবো। তখন সর্প বলল যে আমি নামমাত্রই সাপ, আমি আগে ছিলাম এক মুনির কুমার, আমার এক সখা ছিল চিত্রসেন, আমি তাকে এক তালপাতার এক নকল সাপ বানিয়ে মজা করার জন্য ওকে আমি উপহার দিয়েছিলাম, যেটা দেখে আমার যে বন্ধু ছিল ও জ্ঞান হারিয়েছিল এবং জ্ঞান ফেরার পর ও আমাকে অভিশাপ দেয় যে যেহেতু আমি ওই সাপ নিয়েই মজা করেছিলাম, তো আমি এই সর্পরূপেই জঙ্গলের মধ্যে কিছুদিন ঘুরে বেড়াবো। যখনই রুরুর সাথে আমার দেখা হবে তখনই আমি এই অভিশাপ থেকে মুক্ত পাবো। তো এটা শোনার পর রুরুর আত্ম উপলব্ধি হয়, তিনি অহিংসার পথ অনুসরণ করার প্রতিজ্ঞা নেন। তো এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অহিংসা পরম ধর্ম এবং আমাদের সকলের প্রতি মমত্ববোধ রাখা উচিত। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।